আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজ আপনাদের জন্য কিন্তু অন্য রকম লেস ছাড়াই শুধুমাত্র পাইপিং দিয়েই যে জামার এত সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা নিয়ে চলে আসলাম। আমি কিন্তু প্রথমেই এই যে প্রিন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এত চমৎকার একটা প্রিন্ট। আমি কিন্তু জামা আর সালোয়ার সেম প্রিন্টই নিয়েছি। এখন কিন্তু সবাই একটু এই টাইপের ড্রেসই বেশি পছন্দ করে। তো আমি প্রথমে চলে আসছি জামার গলার দিকে। দেখুন গলাটা আসলে যদি সুন্দর হয় এটা কিন্তু ভালো লাগে। এর জন্য আমি পেস্ট কালারের পাইপিংটাই নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয় জামার সাথে এই কালারটাই বেশি যাচ্ছিল। তো এই যে আমি গলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গলাটা কিন্তু পান গলায় করে নিয়েছি। আর প্রথমে গলাটা আমি বক্রমের সাহায্যে সুন্দর করে তারপরে কিন্তু আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। পরে পাইপিং করলে কিন্তু গলাটা সুন্দর হয় বেশি। আর পিছনের গলাটা জাস্ট আমি ওঠানো সবসময় যেরকম সিম্পল রাখি ওইভাবেই করে নিয়েছি। পিছনে কোনো পাইপিং আমি ইউজ করিনি। তো এই যে আপনার গলাটা আর মানে কতটা সুন্দর। আর হাতাটা দেখুন, হাতাটা আমি ওই যে সামনের দিকে ঢিলা, আমি যেমন সবসময় তৈরি করি তো এরকম ন্যারো টাইপের একটু ঢিলা করে হাতার মাথায় কিন্তু আমি চিকুন করে সেম কালারের পাইপিং দিয়ে দিয়েছি। গলা হাতা পুরো জামাটাতেই আমি এক কালারেরই পাইপিং ইউজ করেছি। তো এই যে দেখুন আমি চিকুন করে লাগিয়ে এটা তল থেকে ভাঁজ করে সেলাই দিয়ে নিয়েছি যাতে করে সুন্দর হয়। তো দুইটা হাতাই আমি সেমভাবে করে নিয়েছি। তারপর আমি চলে আসছি জামার নিচের দিকে। আসলে জামার সামনে বা পিছনে আমি কিন্তু একই ডিজাইন করেছি। এটা হলো জামার নিচের পোর্শনটা। তো এই যে দেখুন আমি কাপড়টা তল থেকে ভাঁজ করে চিকুন করে পাইপিং দিয়ে দিয়েছি। আসলে পাইপিং কিন্তু যত চিকুন হয় ততই দেখতে সুন্দর লাগে। তো আমি এই যে সামনে পিছনে দুই জায়গায় সেমভাবে পাইপিং করে দিয়েছি। এই যে দেখুন কতটা চমৎকার লাগছে আর জামাটা কতটা ফুটছে, আসলে খুবই সুন্দর লাগছিল। তো আপনারাও চাইলে কিন্তু ঘরে টুকরো কাপড় রেখে দিয়ে অন্য জামায় এটা ইউজ করতে পারেন। তো এই যে দেখুন এইটা হলো জামার সাইডটা। আসলে সাইডটাই বেশি সুন্দর। অনেকে কিন্তু সাইডটা সুন্দরভাবে করতে পারেন না। তো আপনারা একটু সময় নিয়ে যদি সাইডটা করেন তাহলে কিন্তু সুন্দর হবে। আমি সাইডটাতেও কিন্তু তল থেকে কাপড়টা লাগিয়ে চিকুন করে তারপরে কিন্তু করে নিয়েছি। এই যে দেখুন তলে কিন্তু মোটা করে লাগিয়ে দিয়েছি আর পাশ থেকে চিকুন করে পাইপিং ধরে নিয়েছি। আসলে পাইপিংটা কিন্তু এমনভাবেই লাগাতে হয়। অনেকে কিন্তু অন্যভাবে লাগান যার জন্য জামাটা ভালো লাগে না দেখতে। তো আপনারা সবসময় এইভাবেই পাইপিংটা লাগিয়ে নেবেন। এই হলো জামার সাইডটা। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। তো আর এটা হচ্ছে আপনার ফাড়া। তো এর নিচটা আসলে কেমন হয় আর কেমন করে দিবেন, এই যে নিচটা কিন্তু এইভাবে চৌকা করে কাপড়টা ভাঁজ করে সুন্দর করে নেবেন। আর আপনারা চাইলে আমি কিন্তু এটা আপনাদের কিভাবে লাগিয়েছি সেটাও একটা ভিডিও দিয়ে দিব। তো অন্য সাইডটাও কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি। দেখুন দুইটা সাইডই জামার সমানভাবেই কিন্তু করে নিয়েছি। আসলে কতটা সুন্দর লাগছে, কতটা ইউনিক লাগছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আর এই ড্রেসটা কিন্তু আপনারা যে কেউ পরলে এই টাইপের জামা পায়জামা একই প্রিন্টের গজ কাপড় দিয়ে যদি আপনি যে কেউ এই জামাটা পরেন তাহলে কিন্তু ভালো লাগবে এইভাবে বানিয়ে নিলে। আসলে পছন্দটা আপনার করতে হবে। কোন কালারের জামার সাথে কোন পাইপিং দেবেন এটাও কিন্তু আপনাকেই বেছে নিতে হবে। তো এই হলো সালোয়ারের নিচটাতেও কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি। সালোয়ারের নিচটা আমি চিকুন করে পাইপিং করে নিয়েছি। আসলে সালোয়ারটা অনেকে অনেকভাবেই তৈরি করেন, তো আমি কিন্তু এই জামার সাথে এই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছে। এই যে দেখুন পায়জামার নিচটা আমি কিন্তু প্রথমে মোটা সেলাই দিয়ে সালোয়ারের মতো সেলাই দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি কাপড়টা দুই ভাঁজ করে এই যে দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগানোর জন্যই কিন্তু সালোয়ারটা এতটা সুন্দর লাগছে। আসলে কালারটা দেখুন কতটা সুন্দর ফুটছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। ফাইনালি এটা হলো জামার লুক, অনেকটা সুন্দর লাগছে।
তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর চ্যানেলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।